আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের কাছে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে ইফ ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফাংশন, যেটা হচ্ছে ইফ ফাংশন। তো ইফ ফাংশনের উপরে আপনারা যদি কাজ করতে পারেন বা সমস্ত কিছু বুঝে যান, তাহলে দেখবেন যে ইফ ফাংশন দিয়ে অ্যাকচুয়ালি কত কিছু করা যায়। যেহেতু এই ইফ ফাংশনের এই জায়গাতে আপনারা কয়েকটা লজিক বা কন্ডিশন নিয়ে কাজ করতে পারবেন। তো এই জায়গাতে আমি যেটা বলছি সেটা হচ্ছে, যদি আপনি ফাংশন নিয়ে কাজ করেন, একটা হচ্ছে ইফ, তারপরে ইজ ইকাল টু, এখান থেকে আপনার এই ফাংশনটা রান করতে গেলে এইভাবে ব্র্যাকেটটা স্টার্ট হয় আর এইভাবে ব্র্যাকেটটা ক্লোজ হয়। আর ইফ ফাংশনের মধ্যে কিছু লজিক আপনারা ইউজ হয়। এখানে আমরা কাজ করতে করতে বুঝে যাব যে আসলে কোনগুলো লজিক আর কোনগুলো ফাংশনালিটির কাজ। তো আসুন আমরা টোটালটা দেখি যে আসলে ইফ ফাংশন দিয়ে কত কিছু করা যায়। আমি একটা ছোট্ট রেজাল্ট শিট আপনাদের তৈরি করে দেখাবো, মানে ইফ ফাংশনের একদম বেসিকটা, যে আসলে ইফ ফাংশনটা কিভাবে কাজ করে। তো দেখেন বিষয়টা কি হয়। সাপোজ আমি এই জায়গাতে একটা মার্ক দিয়ে রেখেছি, ধরেন যে এটা আমরা যদি রেজাল্ট বলি, এরকম রেজাল্ট SULT। তো এই রেজাল্টটা আমি যদি বলি আপনাদের এখানে, যে এই রেজাল্টে যেগুলো হবে, যে আমি 33-এর যদি উপরে কেউ পায় তাহলে পাস দিব, 33-এর নিচে কেউ পায় তাহলে ওদের ফেল বলে ঘোষণা করা হবে। তো আমরা এই জায়গাতে একটা গ্রেড, বর্তমানে গ্রেড সিস্টেমটাও একটু আমি বলি, যে এখানে যদি কেউ 33-এর উপরে পায় তাহলে A+ পাবে, আর 33-এর নিচে কেউ আসলে সে F গ্রেড পাবে। যে এই বিষয়টার উপরে আমি দেখেন আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আলোচনা করছি। সাপোজ এখানে আপনি লজিকটা দিয়ে দেন, এখানে ইফ সমান সমান ইফ, এখানে একটা ফাংশন রান হলো, যেটা এই ফাংশনটা রান করতে গেলে ইফের সাথে এই ব্র্যাকেটটা লাগে। তো ফাংশনটা রান করার পর আসছে লজিক টেস্ট, মানে আপনার এই বিষয়টা হবে যে সেল নাম্বারটা কোন সেলের সাথে আপনি তুলনা করবেন। তো দেখেন এই জায়গাতে, যদি এই জায়গাতে আরেকটা বিষয় আপনাদের বলে নিই, যে আপনারা হয়তো ক্লাস 1 2 এইরকম জিনিস দেখছেন, যে বড় এবং ছোট। তো এটা আপনার এই জায়গাতে এটা বলা হচ্ছে লজিক গেট, আর একটা হচ্ছে গেট ফাংশন। এটা হচ্ছে টোটাল ডাই গ্রেটার দেন, আর এটা হচ্ছে স্মলার দেন। তো এই দুটো নিয়েই এখানে কিন্তু আসলে কাজটা ঘটবে। আর কিছু হচ্ছে কমা ইউজ হবে, ইনভার্টেড ইনভার্টেড কমা ইউজ হবে। এই মজার এই খেলাতে আমরা দেখি যে আসলে কি কাজটা আপনার এখানে হচ্ছে। তো বিষয়টা দেখেন, যে আমি সমান সমান দিচ্ছি, ইফ দিব, ইফ ব্র্যাকেট স্টার্ট মানে লজিক শুরু। এখানে বলা হচ্ছে যে এই জায়গাতে যদি বড় হয়, সাপোজ আমি যদি বলি যে এটা বড় হয়, কার থেকে বড়, দেখেন এটা কিন্তু গ্রেটার দেন দিয়েছি, এখানে সমান সমান দিব, সমান সমান পরে দিই, এখানে 33 দিব। যদি আমরা এই জায়গাতে ঘোষণা করছি এখানে যদি বড় হয়, কার থেকে বড় হয়, দেখেন যে আমরা বলছি যে 33-এর থেকে যদি বড় হয়, তাহলে আপনারা কি করবেন এই জায়গাতে। আমি দেখেন একটু টোটালি আপনাদের দেখাচ্ছি, যে যদি 33-এর বড় হয় তাহলে কি হবে। বিষয়টা এরকম, যে 33-এর বড় হলো, এখন কি হবে বিষয়। তো কি হবে বলতে গেলে, যে তবে আমরা এই যে তবে একটা লজিক ইউজ করছি, সেটা হচ্ছে আপনার কমা। আর এই জায়গাতে আমরা ইউজ করছি যে যদি 33-এর উপরই হয় তাহলে উনি কি পাবেন আমাদের থেকে। তো এই জায়গাতে বলা হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে তুমি দেখে দাও যে এর মধ্যে যদি 33-এর উপরে কেউ পায়
তাহলে এ প্লাস পাবে। আমরা এ প্লাস কিন্তু লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এ প্লাসটা লিখে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে এটা কিন্তু একটা কন্ডিশন, টোটালি লজিক কন্ডিশন কিন্তু ওকে। আমরা বলে দিলাম যে 33-এর যদি উপরে পাই তাহলে কিন্তু ই পাবে হচ্ছে এ প্লাস। আবার এই জায়গাতে আবার ইউজ করতে গেলেও একটা কমা ইউজ করব। তো এই জায়গাতে আবার লিখবো ইফ, যদি, যদি এই জায়গাতে আবার ব্র্যাকেট স্টার্ট আমার এই সেল নাম্বার, হ্যাঁ, ছোট হয়। তো ছোট হয় কার থেকে? 33-এর থেকে। একই জিনিস আমরা কন্ডিশনে দিলাম যে 33-এর উপরে যদি হয় আর নিচে হয়। তো 33-এর উপরে একটা দিলাম আর নিচে এবার দিলাম যে যদি হয় তবে। ইনভার্টেড কমার মধ্যে আমরা এই জায়গাতে আবার দিয়ে দিব, সুন্দরভাবে আমরা একটু লিখে দিব এই জায়গাতে যে 33-এর উপরে হলে আর এটা হলে কি হয়, আমরা ছোট্ট করে লিখে দিব যে 33-এর নিচে হলে উনি এফ গ্রেড পাবে। তো এফ গ্রেড দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে যে আমার কয়টা শর্ত হচ্ছে এখানে দেখেন, আমি দেখতে পাচ্ছি ইফ কিন্তু হচ্ছে দুটা। তো এই জায়গাতে সেম ভাবে যদি আমি ব্র্যাকেটটা একটা ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট দুটো দেওয়ার পরে আমি যদি এখন কি করি, যদি এখান থেকে যদি ইন্টারে চাপ দিই তাহলে দেখতে পাবেন যে অনায়াসেই কিন্তু উনি একটা আমার রেজাল্টটা দিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু 33-এর উপরে এই জিনিসটা কিন্তু আমার 33-এর উপরে এই জিনিসটা কি এ প্লাস বলছে, আমরা এ প্লাসে আছে। আর এবার যদি আমি সেম ভাবে এটা ড্রাগ করে ধরে নিচের দিকে নামাই তাহলে দেখতে পাবেন যে এ দেখেন 36-33-এর উপরে প্লাস পাইছে, কিন্তু এমনি কিন্তু ছোট, ওই জন্য এ পাইছে। 26-এও কিন্তু ছোট। কিন্তু একটা মজার বিষয় এখানে যে দেখেন 33টা কিন্তু কোনো রেজাল্টই আমাকে দেয়নি। আমি যেটা বলছি যে এ প্লাস আর এ, ওটা কিন্তু কিছুই দেয়নি। এখানে আমার কন্ডিশনটা ফলস দিয়ে দিয়েছে। তো আসলে বিষয়টা আসলে কি দাঁড়ায় এখানে, যে আসলে কি জন্য এই প্রবলেমটা আমার কন্ডিশনের মধ্যে আসলো। তো এটা বোঝার জন্য আমরা আবার সূত্রটা ওপেন করি, এভাবে ডবল ক্লিক করে ওপেন করব। তো আসলে এখানে আমি দেখেন যে বারবারই একটা কথা বলছি উপরে আর নিচে, কিন্তু আমি কোনো সময় বলিনি যে 33 পেলে কি হবে। তো 33 পেলে যেটা হবে যে আমার এই জায়গাতে যে ইকুয়াল টু আছে না, এখানে আমার জাস্ট একটা ইকুয়াল টু দিয়ে দিব, সমান সমান দিয়ে দিব এখানে, যে এই যে গ্রেটার দেন এর পরে। তাহলে এটা কি বোঝাবে, আমার লজিককে বোঝাবে হচ্ছে যে যদি 33 পাই কিংবা 33-এর উপরে পাই তাহলে আমি প্লাস পাবে, আর 33-এর নিচে এটা ঠিক আছে। এইবার যদি আমি ওকে বলি আর নিচ দিকে যদি আমি টান দিই, দেখেন যদি এই জায়গা থেকে আমি সুন্দরভাবে টান দিই তাহলে কিন্তু এটা দেখাচ্ছে যে হ্যাঁ ইও কিন্তু প্লাস পাইছে। এই বিষয়টাই কিন্তু আপনাদের একটু বোঝার বিষয় যে আসলে ফলস দিল এই জন্য যে সমান সমান না দেওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে এইরকম, বা আপনারা এভাবেই কাজ করবেন, দেখতে পাবেন আপনার এই ফাংশনটা খুব ভালো মাপের একটা কাজ করছে। তো আশা করি আপনারা এই বিষয়টা একটু নজরে রাখবেন যে অনেক সময় এই ভুলের জন্য বা এই ফাংশনের একটা কমার জন্য এই প্রবলেমটা কিন্তু আপনার পড়ে যাবে, যেটা ভুল ধরতে পারবেন না। তো আশা করা যায় আপনারা এই ফাংশনটা ভালোভাবে বুঝছেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এমএস অফিস কোর্স বাই শিমুলিটির পাশে থাকবেন। আপনাদের নতুন ভিডিও মানে একদম নতুন অফিসিয়াল ভাবে যে বেসিক কম্পিউটার কোর্সটা কমপ্লিট করতে হয় সেই ভিডিও আপনাদের কাছে দেওয়া হবে। এটা আস্তে আস্তে আমরা ফ্রিল্যান্সিং পর্যায়ে যে এক্সেল শিট ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে করাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।